গীতায় জীবনের সব সমস্যার সমাধান রয়েছে। মানুষের মনের অহংকার তার পতনের কারণ। এই অহংকারের চোরাবালি মানুষকে নিচের দিকে টেনে নিয়ে যায়। কিভাবে এই অহংকার থেকে মুক্তি সম্ভব তার উপায় গীতায় বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ। আমাদের সবসময় মনে রাখা উচিত যে আমরা আত্মকল্যাণের জন্য এসেছি, এবং তাও একটি নির্দিষ্ট সময়ের জন্য। তাই এই চোরাবালিতে আটকে পড়ে না থেকে নিজের কল্যাণ করা উচিত। এই আত্মসত্যের সঙ্গে সাক্ষাৎকার হওয়াই মহরূপী চোরাবালি থেকে বেরিয়ে আসা। বুদ্ধি সংসারে আকর্ষণ বিকর্ষণে আটকে না পড়লেই সংসারের আসক্তি দূর হয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ২য় অধ্যায়, যা সাংখ্যযোগ নামে পরিচিত, তার ৫২তম শ্লোকে কলিল শব্দের উল্লেখ পাওয়া যায়। এর অর্থ দলদল বা চোরাবালি। বুদ্ধির প্রসঙ্গে এই কলিল শব্দটি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ যে সময় তোমার বুদ্ধি মহরূপী চোরাবালিতে নিমজ্জিত হবে, সে সময় তোমার শুনে থাকা এবং যা শুনবে তা ভোগ করা থেকে বৈরাগ্য লাভ করবে। যদা তে মহ কলিলং বুদ্ধি ব্যতীর্ত ঋষ্যতি। আমার নিজের শরীর আছে, আমি সৌন্দর্যের অধিপতি। এই চিন্তাধারা শরীরের প্রতি অহংকার বা এই শরীর এমনই যুব এবং আকর্ষণীয় ও কমনীয় থাকবে, এমন চিন্তা শারীরিক অহং ও মমতা। মা বাবা দাদা বৌদি স্ত্রী পুত্র বস্তু পদার্থের প্রতি আসক্ত থাকাই হল শরীরের আশ্রম থেকে উৎপন্ন মমতা। শরীরে না তো অহং থাকে, না মমতা। এটি নিজের সময়ের গতির সঙ্গে আবির্ভূত পরিবর্তন, জরা ইত্যাদি স্বীকার করে একদিন তিরোভাব লাভ করবে। এভাবেই এই শরীর অহং এবং মমতা থেকে মুক্ত। এই অহং এবং মমতা আমাদের দ্বারা কল্পিত ও স্বীকৃত। ব্যক্তি নিজের মনোনুকূল বস্তু ঘটনা ইত্যাদি লাভ করলে আমরা প্রসন্ন হই, আবার নিজের দ্বারা কল্পিত মনোনুকূল পরিস্থিতি লাভ হলে দুঃখী, চিন্তিত এবং ক্লান্ত হয়ে পড়ি। সংসার ও তার কার্যের ব্যাপারে পরিবর্তন, পরিবারের বিমর্ষতা, পক্ষপাত, মুখাপেক্ষী এবং মাৎসর্য ইত্যাদির বিকারই কলিল, অর্থাৎ চোরাবালি। এই মহরূপী চোরাবালিতে বুদ্ধি আটকে গেলে দিগ্ভ্রমিত হয়ে কৃত ও অকৃত কর্মের নির্ণয় করতে পারে না। একেই কিং কর্তব্য বিমূঢ়তার পরিস্থিতি বলা যায়। এমন দশায় ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই আত্মা সদা সর্বদা নির্লিপ্ত। আমাদের শরীর ইত্যাদির অহং ও মমতার আধার নিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং তার প্রতি নিজের সুখ দুঃখের অনুভূতি করতে শুরু করে। যে বিষয়বস্তুর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে তা তাদের সঙ্গে থাকবে না, তা জানা সত্ত্বেও এই অনুভূতি হয়ে থাকে। অন্যদিকে শরীরও তাদের সঙ্গে সর্বদা থাকে না, কিন্তু মোহের কারণে এই সত্য পক্ষকে সে দেখতে পায় না, বা দেখলেও তা উপেক্ষা করে যায়। সে সংসার বা তার কার্য ব্যবসার সঙ্গে নিত্য নতুন সম্পর্ক জুড়ে মাকড়সার মতো নিজেরই বোনা জালে জড়িয়ে পড়তে থাকে। এটাই এই বুদ্ধির মহরূপী কলিল, অর্থাৎ চোরা বালিতে আটকে যাওয়া। আমাদের সবসময় মনে রাখা উচিত যে আমরা আত্মকল্যাণের জন্য এসেছি, এবং তাও একটি নির্দিষ্ট সময়ের জন্য। তাই এই চোরাবালিতে আটকে পড়ে না থেকে নিজের কল্যাণ করা উচিত। এই আত্মসত্যের সঙ্গে সাক্ষাৎকার হওয়াই মহরূপী চোরাবালি থেকে বেরিয়ে আসা। বুদ্ধি সংসারের আকর্ষণ বিকর্ষণে আটকা না পড়লেই সংসারের আসক্তি দূর হয়।
মহরূপী কলিল থেকে বেরিয়ে আসার জন্য গীতায় দুটি উপায় বর্ণিত রয়েছে, একটি বিবেক এবং অপরটি হল সেবা। গীতায় বিবেকের প্রভাব বর্ণনা করার জন্য বলা হয়েছে, অশোচ্চান শচস্তং প্রজ্ঞাবাদশ্চ ভাষসে গতাশন গতশংশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। এরপর আরও একটি শ্লোকে এ বিষয়ে বুঝিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। দেহে নিত্যমবধয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তং সচিতমর্হসি। বিবেকে একটি তেজ থাকে যা অসত্যের প্রতি অনাসক্তি সৃষ্টি করে। দ্বিতীয় উপায় হল সেবা। এই আসক্তিকে দূর করার দ্বিতীয় শক্তি হল সেবা। ব্যক্তির মধ্যে বিশ্রাম, সুখভোগ ইত্যাদির ইচ্ছা পরিত্যাগ করার শক্তি থাকে। কর্মযোগীদের মধ্যে সংসারের সেবার ইচ্ছে হৃদয়ে উৎপন্ন হলে সুখভোগের ইচ্ছা নিজের থেকেই সমাপ্ত হয়ে যায়। বিবেক ও বিচার দ্বারা নিজের ভোগেচ্ছা ত্যাগ করতে সময় লাগে এবং কঠিনও হয়। এর কারণ, বিবেক ও বিচার যদি দৃঢ় না হয় তাহলে তা ততক্ষণ বিষয় থেকে মুক্ত থাকে। কিন্তু যখনই এই ভোগ সামনে আসে তখন বিবেক পথচ্যুত হয়। তাই এক্ষেত্রে দৃঢ়তার সঙ্গে বিচারধারার পুষ্ট হওয়া অত্যন্ত আবশ্যক ও অপরিহার্য। সেবার চিন্তাধারায় ত্যাগ বৃত্তি প্রমুখ, যে কারণে কোনো ভোগ ব্যক্তির সামনে এসে গেলে তা অন্যের সেবায় প্রস্তুত করে দেয়। এভাবে তার সুখ ও বিশ্রামের ইচ্ছা সহজে মিটে যায়। তাই যোগেশ্বর শ্রীকৃষ্ণ সাংখ্যযোগ অপেক্ষা কর্মযোগকে শ্রেষ্ঠ মনে করেন।